শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা শুক্রবারের সকাল। শুক্রবারের দিন আমি রান্না করেছিলাম দেশি মোরগের পাতলা ঝোল আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। আশা করি ভালো লাগবে। শুক্রবারের সারাটা দিন আমি কি করলাম সেই সব কিছুই। তো এই যে প্রথমে আমি তো কচুর শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি একটু অল্প জলে ভাপ দিয়ে নিয়েছি। কচু শাকটা নামিয়ে নিয়ে এখানে ছেলের জন্য খাবার রেডি করছি, সকালের নাস্তা আর কি। এর আগে চা খেয়েছে, শুধু চা আর বিস্কিট খেয়েছে। তো ছেলেকে এই যে রুটি দিলাম, রুটি কলা আর ডিম পোস্ট করে দিলাম। আর আমি আর ওর বাপি খাবো আর কি এই যে চিড়া দই আর কলা আর কি। এটা খেতে আমার হাজবেন্ড ভালোবাসে। তো এর আগেও আমি বলেছি দই চিড়া খেতে ভালো লাগে আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আর যেসব কাজ ছিল সব শেষ করে আমি কচু শাকটা রান্না করে নেব জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর শাকে কচুর শাকে কিন্তু একটু বেশি পরিমাণেরই ঝাল লাগে। এর জন্য আমি ঝালটাও দিয়ে দিয়েছি আর কি বেশি পরিমাণে। শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ আর কালো জিরা দিয়েছি সম্বারাতে ফোড়নে আর কি। দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই যে ইলিশ মাছের ভেজে রাখা মাথাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য পরিমাণ একটু মিষ্টি চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম আর কি। কচু শাকটা কিন্তু খেতে সেই মজা হয়েছিল। আমি তো খাবার পরেই ভয়েস দিচ্ছি। তো আমি কচু শাকটা নামিয়ে এই যে কড়াইটা পরিষ্কার করে নিব আর ভাত বসিয়ে দিলাম। এখন আমি মুরগির ভাত বসিয়ে দিয়ে আমি মাংসটা রান্নার যে পেঁয়াজ রসুনটা লাগবে আমি সেটাই বানিয়ে নিলাম। তো এই যে আমি তেলে কড়াই তেল দিয়ে তেলে আমি জিরা তেজপাতা সম্বারা শুকনো মরিচ সম্বারা ফোড়ন দিয়ে আর কি সেই তেলে আমি আলুটা লবণ দিয়ে ভেজে নিব। কিন্তু আজকে আমার খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল। আসলে আমার দেরি হয়ে গিয়েছিল রান্নাটা করতে, যার কারণে আর কি আমি আলুটা আর ভালো করে ভেজে নেবার সময় পাইনি। আর তারপরও যেহেতু দেশি মোরগ সেদ্ধ হতেও একটু বেশি সময় লাগবে, যার কারণে খুব বাড়াবাড়ি করছিলাম আর কি। খিদা লেগে যাবে সবার, এই কারণেই যেহেতু শুক্রবারের দিন। আর এখানে আমি ওইটা পেঁয়াজ রসুনটা ভাজা হতে দিয়ে আমি এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি। ধনা গুঁড়া, জিরা আদা জিরে বাটা, তারপরে ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, এই যে সবকিছু এখন আমি দিয়ে দিলাম। আর আজকের ঝোলটা কিন্তু আমি একটু অল্প মশলাতেই করব। এই প্রতিদিন বেশি তেল মশলাতে আর কষানা কষানা ঝোল খেয়ে না খুব সমস্যা হচ্ছে। এই জন্য ভেবেছি এখন থেকে একটু পাতলা টাইপেরই ঝোল করব। পাতলা ঝোল খাইলে অতটা সমস্যা হয় না। গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম আছে তাদের পাতলা ঝোলে কোনো সমস্যা হয় না, একটু কমই সমস্যা হয় আর কি। তো যার কারণে একটু পাতলাই ঝোল করব। আর দেশি মোরগ যেহেতু সেহেতু পাতলা ঝোলটাই বেশি মজা লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে এই যে ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছিলাম, ওইটা হইলো। বেলা এখন 1:30টার মতো বাজে। ওইটা হইলো, লাইনটা আমি অফ করে দিলাম। মাঝখানে 2-3 বার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আর কি এতটা সময় লাগলো। তো সাথে আমি সালাদও কেটে নিয়েছিলাম, শসা গাজর টমেটো সবকিছু ভিডিও আর নিতে পারি নাই আর কি। খুব তাড়াহুড়ো ছিল, যার কারণে আমি ওইভাবে গুছিয়ে আর ভিডিও করতে পারি নাই। এই যে মাংস রান্নাটা আমার কমপ্লিট, একটু পাতলাই ঝোল রেখেছি। দেখেন কালারটাও কিন্তু খুব খারাপও আসে নাই, একটু তেলটা কম হয়েছে, ঝালটা কম দিয়েছি, উপর থেকে একটা কাঁচামরিচ